আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। ভিডিওটা শুরু করলাম। ছেলে টাকা জমা করছে, ব্যাংক ভরে গিয়েছে, কাটবে। ও আমাকে ডাকতেছিল, আমি আসলাম, এসে একটু ভিডিও করে নিলাম। ও যখনই গেস্ট বাসায় আসে, আমি তো বলেছি যে আমার বাসায় গেস্ট আছে, গেস্ট যখনই বাসায় আসে, ওর নানা নানি যখন আসে তখনই ব্যাংক কাটার জন্য অস্থির হয়ে যায়। অনেক দিন আগেই ব্যাংকটা ভরে গিয়েছে, তারপরও কাটে নাই। কবে নানা নানি অন্য গেস্টরা আসবে সবাক নিয়ে ওই কাটতে পছন্দ করে। এই টাকা নিয়ে আজকে সারা দিনটা চলে যাবে, ওটা নিয়েই খেলবে, দুই ভাই বোনে গুনবে, আবার হচ্ছে লাইন লাইন করবে। এর আগেও কাটছিল দুটা ব্যাংক, নানা নানি যখন আসছিল তখন অনেক টাকা জমা হয়েছিল, ঈদি পাইছিল, সব কাগজের টাকা ছাড়ছিল, প্রায় 15-16 হাজার টাকার মতো। বললো যে আম্মু আমি কি করব? আমি বললাম তোমার কোনো প্রয়োজনীয় জিনিস কিনো। তো বলছিল ওই পড়ার টেবিল নিব, আমার পড়ার টেবিলটা ওর ব্যাংকের টাকা দিয়ে পড়ার টেবিল কিনে নিয়ে আসছিল। আর আমাকে একটা গিফট করছিল ল্যাম্প, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। ও যখনই ব্যাংক কাটে আমাকে কিছু না কিছু হইলেও গিফট করবে, তারপরে ঈদি পাইলে জড়ো করে আমাকে গিফট করবে। আমার ছেলে ছোট হইলেও মানে আম্মুকে গিফট করতে অনেক পছন্দ করে। মাশাল্লাহ, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর এবার তো কাগজের টাকা অত জমা করে নাই, সব ওর মানি ব্যাগ একটা আছে, ওই মানি ব্যাগে রেখে দিয়েছে। ওখানেও 5-7 হাজার টাকার মতো হয়েছে। কারণ বাড়িতে গেলেই ঈদি দেয়, আমার শাশুড়ি দেয়, আবার হচ্ছে যতবার বাড়িতে যায় নানা নানি দেয়, সবাই দেয় টাকা। ব্যাংক কাটার পরে পাখি নিতে দুই ভাই বোনে চলে আসছে আমাদের নিয়ে। রাতের বেলা পাখি কিনবে, খুব বায়না ধরছে পাখি নিব। তো একটা পাখি কিনে দিলাম। সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।